আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আমিও বেশ আছি। সকালবেলা এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম বন্ধুরা, এই জানলার সামনে। বেশ ভালো লাগছে আর কি, হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াই খাচ্ছিলাম। তা চলো সকালবেলা সংসারের কাজে হাত দিই। বাসন মাজলাম এইমাত্র, বাসন টাসন মেজে বাসি সেই জায়গা ঠায়গাগুলো আর মাজিনি। কালকে রাতে মেজে ঘষে যে পরিষ্কার করবো সেই সময়টুকু পাইনি, তো তাড়াতাড়ি নিচে চলে গিয়েছিলাম। তো সকালবেলা এসে গ্যাসের জায়গা পুছলাম, বাসন মাজলাম। তো বাসনগুলো গোছাইনি, বাসনগুলো উল্টে রেখেছি, এখন বাসনগুলো গোছাবো, সংসারের কাজকর্ম করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সবার প্রথমে বাসনগুলো পরিষ্কার করে গুছিয়ে জায়গাটাকে ভালোভাবে মুছে নেব। সকাল সকাল একটু চা বসিয়ে দিলাম আর কি। তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরোবে বলছে, কিন্তু আজকে বলেছে চা বিস্কুট খেয়েই যাবে, কোনো রকম টিফিন করবে না, তাই টিফিনের ঝামেলাটা নেই। তবে ছেলেকে ভাত খাইয়ে পাঠাবো, ডাল সিদ্ধ ভাত, তো সেগুলো করব। তো চলো সঙ্গে দেখতে থাকো। তো চা বিস্কুট নিয়ে চললাম ঘরে, খাওয়া দাওয়া হবে। আর চাটা খাওয়ার পরে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর কি। রোজ যেভাবে করি, চাদর তুলে বাইরে থেকে ছিঁড়ে বিছানা করি, তো সেভাবেই করছি। ছেলে হাজবেন্ড দুজনেই তো বেরোবে, সেই কারণে সকাল সকাল ঘর পোছাটা হয় না। ওরা বেরিয়ে গেলে তারপর ঘরটা পুছি। চেষ্টা করি ঘরটা ঝাড় দিয়ে দেওয়ার প্রত্যেক দিনই। সকালে উঠে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিই আর কি, যাতে বাসি ঘর থেকে কাউকে বেরোতে না হয়। এদিকে ছেলের খাবার নিয়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। আর আমার হাজব্যান্ডকে পাঠিয়েছি একটু বাজারে, বললাম একটুখানি বাজার করে দিয়ে যাও, ঘরে সেরকম বাজার কিছু নেই। তো বাজারে গেছে, আমাদের সামনের বাজারটাতেই গেছে, তাড়াতাড়ি চলে আসবে। ছেলে আর আমার হাজব্যান্ড একসাথেই বেরিয়ে যাবে, তো সেই মতোই চলছে। আর জানো তো বন্ধুরা, ছেলে যত বড় হচ্ছে তত যেন চিন্তা বাড়ছে। যখন ছোট ছিল ভাবতাম বোধহয় ছোটোবেলায় চিন্তাটা বেশি, বড় হলে নিশ্চিন্ত হব, কিন্তু যত বড় হচ্ছে চিন্তাটা যেন আরও বাড়ছে। তোমরা সকলে আমার সন্তানকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং অনেক বড় হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের কাজ এগিয়ে চলেছে। তো তোমাদের দাদাকে বাজারে পাঠিয়েছিলাম, সে বাজারটা এখানেই রেখে দিয়েছে, বাজারটা ঢেলেও নিয়েছি। তোমাদের দাদা তো বাজার তুলে দিয়ে গেছে। বলেছিলাম মাছ মাংস আর ভালো লাগছে না, আমাকে একটু সবজি বাজার করে দাও, আর বিরক্ত লাগছে মাছ মাংস খেতে। মাছটা দাও ঠিক আছে, মাংস তো অসহ্য লাগে। আর মাছটা কি বলো তো, আমার ছেলে খেতে খুব অসুবিধা হয়, কাটা ফাটা বেছে খেতে পারে না। আর বড়ো মাছ সবসময় খাওয়া তো ভালোও না, বড়ো মাছ খাওয়া যায়, মাংস খাওয়া যায়। কারণ থাক, মাছ মাংস থাক, একটু নিরামিষের দিকে যাই। জানো আমার এখন জানি না কেন মানে বেশ কিছু মাস থেকে ইচ্ছাই করছে না মাছ মাংস খেতে, চলছে এরকমই।
কিন্তু কিছু করার নেই, যখন তাড়াহুড়ো থাকে মাছ মাংস রান্না করতেই হয়, তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই কারণে। তো চলো রান্নাবান্না করি, সঙ্গে থাকো। নিরামিষ তরকারির জন্য সবজি কেটে নিয়েছি, এদিকে বেগুন ভাজা করবো, আর ওখানে একটু ধনে পাতা রেখেছি সবজিতে দেবো। এদিকে বসিয়েছি ডালটা হয়েও গেছে। এবার সবজি পাতি বসিয়ে ভাজা বসিয়ে একবারে দুটো গ্যাস চালিয়ে বসিয়ে দেবো চটপট করে আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এরকমভাবে সবজিটা জানো তো আমি বড্ড ভালো খাই, বিশেষ করে শীতকালে সবজিটা আমার বেশি ভালো লাগে। তবে গরমকালেও মন্দ লাগে না, একটু ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর ওদিকে বেগুন ভাজাটা বসিয়েছি, বসিয়ে আঁচ কমিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এদিকে সবজিটা করছে আর কি। তো চলো দেখতে থাকো। আজকে রান্নাবান্না কমপ্লিট, দেখিয়ে দিলাম তোমাদের আমি কি রান্না করেছি। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আজকের ভিডিওটা আমি এত অবধি রাখছি। সঙ্গে থেকো, পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো